ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হল এবং জুডিওতে ভয়াবহ আগুন। বিকাল 4:30 নাগাদ এই আগুন পাশে থাকা ক্যাফেটেরিয়া থেকে গ্যাস সিলিন্ডার লিক হওয়া থেকে লাগে। তার থেকেই এক এক করে আগুন ছড়িয়ে পড়ে অতীন্দ্র সিনেমা হল এবং জুডিওতে। তারপর 5টি দমকল ইঞ্জিন এসে আগুনকে নিয়ন্ত্রণে আনে। এই যে কাউন্টার রয়েছে ওদের আলাদা একটা রয়েছে, ওখান থেকে আগুন লেগে ট্রান্সফরমার বাস্ট করেছে। তারপর এক এক করে সব ধরেছে। কখন হলো এটা? এটা হয়েছে ওই যে আধা ঘন্টা 45 মিনিট আগে সব শেষ করে দিয়েছে। হ্যাঁ, সব ভেতরে লোক, সব জুডিও থেকে শুরু করে সিনেমা হলে সব ছিল। সে সময় তো লোক ছিল। হ্যাঁ, সিনেমার লোক ছিল। আমরা যতটা পেরেছি বার করে দিয়েছি। কোনো ইনজোর্ড হয়নি কারো। না না, কেউ নেই, সব বেরিয়ে গেছে। কি ছিল এখানে? এখানে সব ছিল। এখানে জুডিও আছে, আরসালান আছে, সিনেমা হল আছে, সব লেগে গেছে। তারপরে সেই মুহূর্তে কি অবস্থা ছিল? সব সঙ্গে সঙ্গে যত আমরা চেষ্টা করেছি বার করার, বাঁচানোর চেষ্টা করেছি। পুরো মার্কেট চলছিল সমস্ত। হ্যাঁ, লোক ছিল, সব বার করিয়ে দেওয়া হয়েছে। লোকদেরকে, সব স্টাফদের সব বার করিয়ে দেওয়া হয়েছে। লোক ছিল। সিনেমা হলে লোক ছিল, সিনেমা হলে সব সেফ, সবাই আছে। আপনি কি দেখলেন সেটা? আপনি ছিলেন, কি দেখলেন? আমি দেখলাম যতটা, আমি তো ওই সব দেখার সময় নেই, আমাকে নিজেকে বাঁচানোর, লোককে বাঁচানোর জন্য। কত লোক ছিল মোটামুটি? এখন বলতে পারবো না কত লোক। থাকতে আমি বলতে পারি না। আমার না, আমার সিনিয়র অফিসার আছে, না। হ্যাঁ, গাড়ি চারটে ব্যাস। হ্যাঁ, মানে এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে। পরিস্থিতি ভয়াবহ ছিল, বাট এখন টোটালটাই নিয়ন্ত্রণে এসছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। ইঞ্জিন তো যখন যেটা লেগেছে, ফার্স্ট 4টে এসলো, পরে 2টো এসলো, তারপরে আবার সে জল ভরতে গেছে। ওটা নিয়ে ইঞ্জিন, ওটা নিয়ে ফায়ার ব্রিগেডের কোনো রেভল্টার নেই। ক্ষতি তো হলের তো এত বড় আগুন লেগেছে, এখন কার কি ক্ষতি হয়েছে সেটা তো আর এখনই বলা যাবে না। সেটা এখন, হ্যাঁ, তবে প্রচুর মানুষ ছিল, হল রানিং ছিল, হোটেল রানিং ছিল, তবে কোনো হতাহতের খবর নেই। এবং বর্তমান যে অবস্থা আছে সবটাই নিয়ন্ত্রণে আছে, আমরা আছি, ফায়ার ব্রিগেডের লোক আছে। আগুনটা যতটুকু দেখা গেছে ফার্স্ট ইনকোয়ারিতে, এখানে নিচে একটা ক্যাফেটেরিয়া, সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছিল। সেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে এবং সেখানে সিলিন্ডার বাস্ট হয়। পাশে যে ছিল ট্রান্সফরমার, সেটা বাস্ট হয়, সেটাই সরিয়ে গেছে চারিদিকে।